back to my channel. I am Orghola. You're watching my channel Yari and Lifestyle. Stay tuned. শিয়ালদা থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমরা ক্যানিং লোকালের উদ্দেশ্যে। তো এই 6 বন্ধু আমরা ট্রেনে অনেক বাউলাই মারতে মারতে চলে আসলাম ঠিক ক্যানিং লোকালে। এখন আমরা ক্যানিং থেকে বেরিয়ে গেছি ঝড়খালির দিকে আগাতে। এই যে দেখে নাও এখন আমার সাথে আর এইদিকে সৌরভ, এইখানে বিত্তিশ, এখানে মোদক আর এখানে আরেক সৌরভ। তো এখন আমরা কিভাবে যাচ্ছি একটু দেখে নাও। এই হচ্ছে ম্যাজিক গাড়ির ছাদ আর এইখানে হচ্ছে আমরা। যাই হোক, মেন যেটার জন্য আমি বলতে গেছিলাম, এখানে আমার বৃষ্টি সদ্য শুরু হবে মনে হচ্ছে, তার জন্য আমাদের কাকু বাঁচার জন্য দিয়েছে। একটা নতুন ভিডিও ভাইরাল হয়েছে, সবাই দেখতেই পাচ্ছ। এবার ভিডিওটা একজনের মুখটা ব্লার ছিল। এই যে দেখে চিনতে পারছো? এই যে ফার্স্টে এরম হয়েছিল, পেটটা দেখে বুঝতে পারছো? এখন বৃষ্টি ঝাপটা লাগছে, ঠান্ডা লেগেছে। এই যে চিরন্তন, এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই যে চিরন্তন, এই যে সৌরভ, এখানে এই যে হাওয়াটা বোঝো, হাওয়াটা জাস্ট দেখো, প্রেশারটা দেখো ভাই, আলাদাই। আর দেখাই যাইছে, দেখাচ্ছি না মানে আমরা যেখানেই যাচ্ছি সেখানেই বৃষ্টি আছে। আর এখন এখানে রাস্তাটা মানে আলাদা লেভেলেরই খারাপ, ওপর নিচ হচ্ছে। আর সামনে তো খেলছি আমরা, ওপর দিয়ে বাবলা গাছ চড়িয়েছে, ওপরে বাবলা গাছ, নিচে হচ্ছে ভাঙাচোরা রাস্তা, মাঝখানে হচ্ছে আমরা বৃষ্টি ভেজা অবস্থায়। আপাতত আমরা পুরো একদম প্রপার সুন্দরবনে ঢুকে গেছি। ডান দিকে সব জঙ্গল, এইদিকে গরু ছাগল সব আছে। আমাদের মাঝখানে একটা ছাগল আছে, এই হচ্ছে আরেকটা গরু। कितना चुभने लगा हूं सबको, छुरा तो नहीं हूं। দেখে নাও, আর এখানে হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, শ্বাসমূল টেসমূল সবই দেখতে পাচ্ছি। ভালো তো এই তো ভাই বেঁচে আছি এখনো। তো অ্যাট লাস্ট এতক্ষণের মানে মাথা খারাপ করার জার্নি করার পর অ্যাট লাস্ট চিরন্তনের বাড়িতে আমরা এসে পৌঁছে গেছি। এখন বিধ্বস্ত অবস্থায় দেখতেই পাচ্ছ। এই যে ইতিশ কটা লাঠির বাড়ি খেলি? হ্যাঁ, 5 থেকে 10টা পুরো কোট নিয়ে বাবলা গাছের কাটা, এই যে এখানে গোটা পড়ে গেছে একটা টুকটুক করে। তো মোদক, অ্যাডভেঞ্চার কেমন লাগলো? তো একদম ম্যাজিক গাড়িতে ওঠার থেকে একদম বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টিতে ভেজা, তারপরে ডজ করা, গাছপালা। মনে হচ্ছে রেসিং কারে বসেছিলাম। অ্যাডভেঞ্চার দেখো, আগে অ্যাডভেঞ্চার দেখে নাও, পরে বলবো। ঠিক আছে, হতে থাকে এইসব, বলার দিয়ে দেখা ভালো না। তো এখন আরো বড় অ্যাডভেঞ্চার হতে, এই রাস্তা দিয়ে আমরা এখন যাবো। চলো স্টার্ট করো। হ্যাঁ, আমি শুধু দেখতে চাই কে পরে, আমি শুধু দেখতে চাই কে উল্টে পড়ে এখানে। সৌরভ গেল, দেখ সৌরভ গেল। তো হেয়ার ইজ আওয়ার ডেস্টিনি ভাই। ওই যে দেখতে পাচ্ছিস তো, ওয়াও, ভিউটা অনেকটা চেঞ্জ হয়েছে। আগে এত কিছু ছিল না, এবার আমাদের খাওয়ার জন্য অনেক সবজি লাগিয়ে গেছে কাকু, এগুলো আমরা খেতে পারবো। যদিও এখনো ঢেঁড়স হয়নি, এগুলো হলদি গাছ, মানে হলুদ গাছ, কচু গাছ আছে।
এবার এখানে এসে একটুখানি ভিউটা চেঞ্জ লাগছে আমাদের, কারণ আগে যারা যারা ভিডিও দেখেছো তারা আগের লুকটা দেখেছো কীরকম ছিল আমাদের এইখানটা। তো এখন আমাদের তোমাদের আপাতত এখানকার ভিউটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ ওই হচ্ছে চিরন্তনের বাড়ি, আর এখানে একটা ছোট্ট করে একটা ফার্মিং করা হয়েছে যেটা চিরন্তনের বাবা করেছে। অনেক কিছু গাছপালা আছে যেটা আমরাই ভোগ করবো, যেটা বুঝতে পারছি। আর এই হচ্ছে আমাদের প্রাণের একদম আদর্শ জায়গা, আমাদের পুকুর পাড়, যেখানে আমরা সারাদিন থাকি। আর পুকুর পাড়ে কোনো একটা ছাগল গরু ড্যাশ বা ছাগল ড্যাশ খেয়ে দিয়েছে। আমার তো মনে হচ্ছে মদও খেয়ে গেছে। যাই হোক, তো আপাতত এই দেখো স্যালাডও খুঁজে পেয়ে গেছে। দেখো বললাম না আমরাই ভোগ করবো, এগুলো আমরা উদ্বোধন করবো স্যালাডে। তো যাই হোক, এখন তাহলে আমরা যাওয়া যাক, একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন তো করতে হবে অবভিয়াসলি। তো চলো ঘরে ঢুকে পরিষ্কার পরিচ্ছন্ন করা যাক। এই যে চিরন্তন ওর বাড়ির তালা খুলে দিয়েছে, হোম সুইট হোম। সুইট না কি আমি নিজেও জানি। তো এই হচ্ছে আমাদের থাকা শোয়ার খাট, আর এই হচ্ছে আমাদের সিমেন্টের খাট। ওখানে ফ্যান আছে, এই ঘরেও ফ্যান আছে। ব্যাস এবার একটুখানি কাজ বাজ পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো একটুখানি পরে ফ্রেশ হয়ে কথা বলা হচ্ছে। আপাতত খুবই বাজে সিচুয়েশন হয়ে গেছে, হঠাৎই খাট রেডি করছিলাম আমি, এখানে সাপের দর্শন পাওয়া গেছে। এখন চিরন্তন বার করার প্রচেষ্টা চলছে সাপ কোথায়। দেখো কতগুলো নামানো হয়েছে, এবার বড়টা তোলা হচ্ছে। দেখতে পেয়েছো তোমরা আশা করি, দেখতে পেয়েছো তোমরা আশা করি। আগে দেখে নে, আগে আটকা ঢুকেছিস কেন তুই নাটক মারতে? মুখ আটকেছিস। বেসিক্যালি সাপটা খাট দিয়ে লাফ মারার পর সবাই ভয়ে আতঙ্ক ছিল। তারপরে হঠাৎই মানে সাপটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেকক্ষণ খোঁজার পরে চিরন্তন সাপটাকে খুঁজে পেয়ে আমরা তারপরে এই চিরন্তন এই সাপটাকে ধরে ফেললো। তো বেসিক্যালি সাপটা ধরার পর আমরা রেস্কিউ করে ছেড়ে দিয়েছি অ্যাকচুয়ালি, কিন্তু ওই ক্লিপটা আমার নেওয়া হয়নি। সাপটা সিরিয়াসলি অনেক ডেঞ্জার একটা সাপ ছিল, যেটা কামড়ালে হয়তো আমাদের ওখানে আর মৃত্যু হয়ে যেতে পারতো, আর আমাদের ভিডিও হয়তো আসতো না। তো এই যাত্রায় তো বেঁচে গেছে। তো তোমাদের জন্য এত ভয়ানক ভয়ানক অ্যাডভেঞ্চারে যাচ্ছি, তো তোমরা এই ভিডিওটাকে একটা লাইক করে দাও আর ভিডিওটা শেষ অবধি থাকো, ঠিক আছে? তারপর বেশি ভাবনা চিন্তা না করে আমরা ফুল ফোকাস করলাম এনজয়মেন্টে। তো জামা কাপড় চেঞ্জ করে একদম ফাটাফাট আমরা লাফ দিয়ে পড়লাম পুকুরে, একদম ঝাঁপি দাপড়া দাপড়ি কিনা করেছি। তারপরে চলার চেষ্টা করা শুরু করলো আমাদের মাছ ধরার, যেখানে আমরা মাছ ধরা তো প্রচেষ্টা অনেক রকমের করেছি, কিন্তু সেরম আগের বাগের মতো সেরম মাছ আমরা পাইনি, যেরকম দেখতে পারো তোমরা। এই যে মাছ ধরার প্রচেষ্টা আমাদের শুরু হয়ে গেছে, যেখানে মশারি নিয়ে আমরা লেগেছি। প্রত্যেক কটা উপায় আমরা ট্রাই করেছি, পুকুরে তারপরে জাল নিয়ে, কিন্তু মাছ সেরম হয়নি, উঠেছে বাট অনেক কম। আমাদের কিছু কিছু জিনিস ধরা হয়েছে, এই কয়েকটা মাছ ছোটোখাটো, এবার বেশি ধরা হয়নি। আর এখানে আছে কয়েকটা মাছ, আর এখানে এক পিসই কাঁকড়া পাওয়া গেছে। তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, হালকা পাতলা একটুখানি ঘুম দিয়ে নিয়েছি। আর কীরকম সিন হয়েছিল মাঝখানে তোমরা দেখতেই পেয়েছো, মানে সত্যিকারে এই হয়ে আছে, এই বুঝতে পারছো চিরন্তন এনিথিং টু সে? কিসের জন্য? সেই দুপুরবেলা সিনের জন্য। ওরে ভাই যাই হোক, আপাতত এইসব সাইডে রেখে আমরা অ্যাডভেঞ্চার করতে এসেছি, সেই দিকে আমরা ফুল ফোকাস করে আছি। তো এখন আমরা কোথায় যাচ্ছি? কাঁকড়া শিকারে। কোথায়? বিদ্যাধরী নদীতে। হ্যাঁ, তো ওই সিন হালকা পাতলা দেখানো হয়, কারণ অনেক কাদার মধ্যেই নামা হয় ওখানে। তো যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি, কারণ ফোনটা সেফটিতে রাখা আমার ফার্স্ট প্রায়োরিটি হবে অবভিয়াসলি। আর যেটুকুনি শেয়ার করা অবভিয়াসলি আমি শেয়ার করবই। তো জানি ভিডিওটা অনেকটা ইন্টেন্স হয়ে যাচ্ছে, ফার্স্টের দিকে হুট করে এরকম সিন তোমরা এক্সপেক্ট করোনি আমার ভিডিওতে, কমসে কম এবার এসে গেছে।
পাচ্ছ যেরকম আমরা দুপুরবেলা যে বেরিয়েছিলাম কাঁকড়া ভ্রমণে, এই হচ্ছে সেই কাঁকড়াগুলো যেগুলো আমরা ধরেছি। এইগুলো শুধু না, আরও আছে, এই প্যাকেটে আরও আছে যেটা বেরোচ্ছে এখন। এর মধ্যে অনেক শামুকও আছে। শামুক না, এটা অ্যাকচুয়ালি শঙ্খ আর একটা দুটো শঙ্খ, সন্ন্যাসী কাঁকড়া। একটা সন্ন্যাসী কাঁকড়া। সন্ন্যাসী কাঁকড়া কোনটা ভাই? এই যে একদম ভর্তি করে, এখনো জ্যান্ত আছে। এই দেখো বেরিয়ে যাচ্ছে, এখনো জ্যান্ত আছে। সব জ্যান্ত আছে, এগুলোকে ধুতে হবে। এই যে এর ভেতরে আছে। আর হ্যাঁ, সাথে কিন্তু রাত্রিবেলা দেশি মুরগিটা কিন্তু মাস্ট। সুন্দরবনে গেছে, দেশি মুরগি খাও না। রান্না শুরু করা হঠাৎই একটা বাদুড়ের উৎপাত শুরু হয়। এই হচ্ছে সেই বাদুড়টা, চিরন্তন যেটা দেখে 2 মিনিটেই ধরে ফেললো। এই যে সেই বাদুড় দেখতেই পাচ্ছ তোমরা, যেটা আমরা রেস্কিউ করে ঘরের বাইরে ছেড়ে দিলাম, কারণ ঘরে থাকলে ফ্যানে বাড়ি খেতে পারতো। ভাগ্য করেছি এতটা খারাপ, বেরোনোর পরে একদম বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে সামার টাইম, তাই তো ছোটো। এই পিচ্ছি একদম আলোনভাবে হাঁটছে। আমরা এখন পুরো বেশিক্ষণ লেট না, 9টার সময় নৌকায় টাইম দেওয়া ছিল, এখন বাজে সদ্য 12টা, 12:30, ব্যাস এইটুকুনি লেট। তো দেখা যাক কাকু এখন গিয়ে আমাদের কি বলে, কী হয় সবই তো জানতে পারবে অবশ্যই তোমরা। স্টে টিউন। নদীর পাড়ে তো চলে এসেছি, বাট ওয়েদারটা না আস্তে আস্তে রূপান্তরিত হয়েছে, ভয়ানকও বলতে পারবো। আর এই দিক দিয়ে মনে হচ্ছে ভাই আলাদাই একটা ওয়েদার। জাস্ট লুক, ঢেউটা দেখো, এই যে বৃষ্টি ধীরে ধীরে ফোঁটা পড়ছে। আর এখান থেকে না মানে ফিল লাইক অ্যাস্থেটিক মোমেন্ট, মানে ভিউটা এত সুন্দর আসছে এটা বলার মতো না, মানে আলাদাই ফিল হচ্ছে। তো জানি না এখন কী করে, নৌকার বুকিং তো ছিল অলরেডি, আমরা লেট হয়ে গেছি বা নৌকা পাবো কিনা, তার মধ্যে এরকম একটা ঝড় বৃষ্টির সময়। তো দেখা যাক, যদি হয় তাহলে খুবই খুশি হব, কারণ এই ওয়েদারে নৌকা রাফটিং করার মজা একটুখানি আলাদাই থাকে। তো চলো। তো এখন হাওয়াটা বুঝতে পারছো তো কেমন আসছে হাওয়াটা, আর এখানে বৃষ্টি পড়া অলরেডি শুরু হয়ে গেছে মারাত্মক লেভেলের। আর এখানে ঢেউগুলো দেখো, হাওয়াটা যেরকম আসছে। তো আপাতত চলে গেছে আমাদের ছেড়েই, আপাতত 1 ঘন্টা এখনো লাগবে তারা। তারপরে আমরা এই ফাঁকা টাইমে কি করব, আমরা কি করতে পারি? সুন্দরবনে জানোই তোমরা এখানে কুমির থাকে, ওকে। আর আমরা নদীতে কি করছি, ইয়ো গাইস, ইয়ো সুন্দরবনে অ্যাডভেঞ্চার করতে এসে দিনের প্রথম কথা যেমন অ্যাডভেঞ্চার এসে দেখতেই পেন, কিন্তু আজকে ছিলাম নৌকায় ঘুরতে। আর আমরা বেশি দেরি করিনি, কিছুক্ষণ দেরি। নৌকা পাইনি, কিন্তু ওয়েদারটা আমাদের এমন করে দিয়েছে। বেশি অ্যাডভেঞ্চার ভিডিও তো অবশ্যই দেখতে হবে। এখন আমরা এটাকে ছেড়ে দিতে চলেছি, তাড়াতাড়ি চলে যাবে। তো ওয়েদার না রীতিমতো ভাই ছেলে খেলা করছে। এতক্ষণ নদীর ধারে ছিলাম যখন, তখন মারাত্মক লেভেলে বৃষ্টি হচ্ছিলো। আর এসেছি জাস্ট পুকুর থেকে স্নান করে ফ্রেশ হয়ে অনেক খেতে যাচ্ছি, আর এখন ওয়েদারটা দেখো পুরো সানি ওয়েদার হয়ে গেছে, মানে বিশাল লেভেলে, মানে রোদটা গায়ে লাগছে আর গাটা পুরো লিটারালি জ্বলছে, এরকম অবস্থা। তো চলো এখন তো লাঞ্চ করার টাইম এসছে, আর লাঞ্চে অলরেডি দেরি হয়ে গেছে, এবার জানি না কোন দোকানপাট খোলা পাবো, দেখা যাক এবার। এই ঠাটা পড়া রোদে পুরো রাস্তা ফাঁকা, একটা মানুষও দেখতে পাচ্ছেন। তারপরে অনেক কষ্টে একটা টোটোওয়ালাকে খুঁজে পাওয়া গেল। তারপর একটা হোটেল দেখে আমরা নিজেদের লাঞ্চ কমপ্লিট করলাম, যেখানে তোমরা দেখতে পেলে ভাত আর ডিমে অমলেট, যেটা একটা বেসিক খাবার আমরা খেয়েছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে আসি আমরা জেটি ঘাটে। কিন্তু একটা ওয়ার্নিং, জেটি ঘাটে ঢোকার আগে যেটা তোমরা বাসের ব্রিজটা দেখলে, ফোন, মোবাইল, পার্স সবই সাবধানে রাখবে। এখানে হনুমানের উৎপাত বিশাল। তারপরে আমরা নিয়ে নিলাম এখানকার সব থেকে ফেভারিট ফল, কেওড়া ফল। কেওড়া ফলে মাখা, যেটা আমরা টেস্ট করা শুরু করে দিলাম, যেটা টেস্ট দুর্দান্ত, গেলে অবশ্যই ট্রাই করো। এখন আমরা রাত্রিবেলা কটা বাজে, 9:30 প্রায়।
ঠিক আছে, এখন মানে ঘাটের ধারে একটা নৌকা এসছে, এখন আমরা মাছ কিনতে এসেছি। হাও নাইস, এখন রাত্রিবেলা রান্না হয়নি, কী খাবো এখনও জানি না। তো চলো ভেতরে কী কী মাছ আছে দেখা যাক। এটা হচ্ছে বস্ত্রীল। এটা স্ক্যাটোফেকাস আর্গাস, হর্সু ক্র্যাব মানে হচ্ছে তো রিসে। তো এই ভেবেছিলাম কি এটা? এটা হচ্ছে এই হিমোসায়ানাইড টাইপের ব্লাড এগুলো। ওকে, যদি কামড় দেয় কামড় দেবে না ভাই, এগুলো প্রচন্ড রিসে। গুলে মাছ তোর পায়ে। যাই হোক, আপাতত আমরা চিংড়ি মাছ খেয়েছি। এটা কি নাম? চাপড়া চিংড়ি। চাপড়া চিংড়ি। যাই হোক, রাতের খাবার আজকে মনে হচ্ছে এটাই। এটা হচ্ছে বল ক্র্যাব, দেখতে সেই লেভেল মানে সেই রকমই সুন্দর, কিন্তু এখানে বেশি নাড়াচাড়া করলে বলের মতো হয়ে যায়, কিন্তু এখন হচ্ছে না কেন জানি না, জানি বেশি হয়ে গেছে। ওটা তো কালকেও পেয়েছিলাম একটা। কোথায়? কালকে পেয়েছিলাম। আচ্ছা ঢুকিয়ে দিই। কাকা, তোমার নাম কি? তারপর বাড়িতে এসে জীবনে কি যে ছেলে কোনোদিনও মাছ কাটেনি, মাছ ধরেনি, মাছ ধরেও নি, সেই ছেলে নাকি আজকে চিংড়ি মাছ ছাড়াতে বসেছে। দেখতেই পাচ্ছ যেরকম আমি চিংড়ি মাছ ছাড়াচ্ছি। ফার্স্টে চিরন্তনের দিয়ে ডেসক্রিপশন শুনলাম কী করে ছাড়ায়, তারপরে ছাড়ানো শুরু করলাম। আশা করছি ছাড়াতে পারবো। অনেক চেষ্টা করার পরে একটা দুটো ছাড়িয়েছি। আর এই হচ্ছে আমাদের বাচ্চা পমফ্রেট, যেটা ভরে ভরে এনেছিলাম ফ্রাই করবো বলে, কিন্তু ছাড়াতে গেলে না অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কত আস্তে আস্তে। আর এটা হচ্ছে আমাদের বাঙালির প্রিয় মাছ, ইলিশ মাছ। কেউ এত বড় ইলিশ তোমরা এক্সপেক্ট করেছো? আমরা ইলিশ মাছ খাওয়াচ্ছি সুন্দরবনে গিয়ে, কিন্তু এত বড় বড় ইলিশ দেখেছো? তো দেখতে দেখতে 3 নম্বর দিন চলে আসলো, আর চলে আসলো তার সাথে আমাদের সকালবেলা ব্রেকফাস্ট, চা, কচুরি আর এগ রোল। তো সকালে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আমরা বাঘ উদ্ধার কেন্দ্রতে, যেখানে টিকিট প্রাইস হচ্ছে মাত্র 30 টাকা। যেখানে টিকিট কেটে আমরা সারাটা ঢুকে গেলাম, যেখানে বাঘ দেখবো বলে। বাঘ না আমাদের, ওটা মামা। ঠিক আছে, চলো তাহলে ভেতরে যাওয়া যাক। তো এখন আমরা আইফেডে ঢুকে গেছি, এখানে যেটা ঢুকতে আমাদের টিকিটের প্রাইস লেগেছে মাত্র 30 টাকা, যেটা তোমরা গেটে এন্ট্রেন্সে দেখতে পাচ্ছ। তো এখানে আমরা আপাতত খুঁজছি আমাদের মামাকে, বাঘ মামাকে। ঠিক আছে, আর সাথে পড়ে থাকা আমাদের কাকাকে সেটা তোমরা আগের অনেক ব্লগগুলোতে দেখতে পেয়েছো, দুটোতেই। তো আপাতত যাচ্ছি আমরা, দেখতে পেলে তোমাদের সাথে দেখা করাচ্ছি আমাদের মামা আর কাকার সাথে। আমাদের কাকার সাথে দেখা, এত সামনে কাকা বসে আছে। এই শু কাকা, রিঅ্যাকশন টাইম খুব ফাস্ট। দাঁতটা দেখতে পাচ্ছ? জাস্ট দাঁতটা দেখো, তাকিয়ে আছে, চোখটা বন্ধ করলে। এখন তোমার বাসাটা কোন জায়গায় এক্স্যাক্টলি? ওইটাই মনে হচ্ছে নাকি? ফোন দেখাও। ওর ইচ্ছা। বেশি বিষয় করিস না, পুরো গাড়ি চলে যাবে। সময় যাচ্ছে আর এখানে এক একজন শুয়ে পড়ছে গাড়ির ওপর। এই যে সৌরভ, ওই যে ভিত্তিসটা ঘুমিয়ে পড়েছে, ওনা জেগে আছে। ওই যে চিরন্তন, আমি যে এখনো শুইনি। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখে ফেলেছো। তো ভিডিওটা যখন তোমরা শেষ অবধি দেখেছো, তার মানে ভিডিওটা তোমাদের হেভি লেগেছে। আর হ্যাঁ, বলে দিচ্ছি, বাঘ আমরা বেসিক্যালি দেখতে পাইনি আমাদের মামাদের। ঠিক আছে, কারণ ওরা অ্যাকচুয়ালি একটু ভেতর দিকে ছিল, আর ওখানে আমাদের ঢোকা অ্যালাউ ছিল না ফর সেফটি রিজনস, তার জন্য আমরা মামাকে দেখতে পারিনি এবার। তো ঠিক আছে, বাট আমাদের অল ওভার অ্যাডভেঞ্চার তো অল ওভার অ্যাডভেঞ্চারটা একদম মজাদার গেছে, হেভি মজা করেছি, হেভি ফাটাফাটি। আর অ্যাডভেঞ্চার তো বলে হয়েছে, যেটা তোমরা ভিডিওতে
অনেক সময় দেখে গেছো। বৃষ্টির থেকে শুরু করে নদীতে কুমির আছে আমরা জানি, মানে হুটহাট করে আসতে পারে, তারপরে নদীতে ঝাঁপ মারা থেকে শুরু করে দেন সাপ তো আছেই ভাই। ওটা মানে আমি আবার সরিয়েছিলাম ফার্স্ট, যেটা ক্লিপে নেই, বাট আমি যখন খাট পরিষ্কার করছিলাম ফার্স্টে আমি যে ওটা সরালাম আমার চোখের সামনে থেকে বেরোলো, আমার লিটারালি ইউ নো হোয়াট আই এম সে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড নিজেদের বন্ধুবান্ধবকে দিয়ে সবাইকে দিয়ে শেয়ার করে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, আর একটা বেসিক্যালি আমি তোমাদের একটা কথা বলতে চাই, থ্যাংক ইউ সো মাচ। 500 সাবস্ক্রাইবার চলে এসেছে আমাদের। তো এরকমভাবেই ফ্যামিলিটাকে আরও বড় করতে হবে আমাদের, আর তাড়াতাড়ি হাজার হবে। তো চলো, বাই বাই।